বসিরহাট দক্ষিণে তৃণমূল বিধায়ক সুরজিৎ মিত্র ওরফে বাদলের বিরুদ্ধে এবার প্রকাশ্যে পড়ল নিখোঁজ পোস্টার। রবিবার রাত থেকে বসিরহাট ১ নম্বর ব্লকের গাছা এলাকায় বিধায়কের ছবিসহ একাধিক পোস্টার ঘিরে রাজনৈতিক চাঞ্চল্য ছড়ায়। রাতের মধ্যেই পোস্টারের ছবি বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। বিষয়টি নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। পোস্টারে বড় অক্ষরে লেখা রয়েছে, ভোটের পর থেকে নিখোঁজ বসিরহাট দক্ষিণের বিধায়ক সুরজিৎ মিত্র। পাশাপাশি এলাকাবাসীর অভিযোগ, নির্বাচনের আগে বিধায়ক নানা প্রতিশ্রুতি দিলেও ভোট মিটতেই আর এলাকায় দেখা মেলেনি তার। সেই ক্ষোভ থেকেই এই পোস্টার পড়ছে বলে রাজনৈতিক মহলের একাংশের অনুমান। সরকার সরকার পিছিয়ে এসো। সরকার সরে যাও, সরে যাও, সরে সরে পুরোটা নেই, সব লেখা রয়েছে নাকি দেওয়ালে? বসিরহাটে বিধায়ক হয়ে এখানে জয়ী হয়েছে, কিন্তু সেই জয়ী হওয়ার পর থেকে আজ পর্যন্ত সে কোনো জায়গায় কোনো রকমভাবে নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে। সেই জন্য গ্রামের মানুষ জনরোষ তৈরি হয়েছে, গ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার বিরুদ্ধে আজকে চারিদিকে পোস্টারিং করেছে, তার পদত্যাগ দাবি করেছে। কারণ জিতেছিল তৃণমূলের টিকিটে, মমতা ব্যানার্জি টিকিট দিয়েছে, অভিষেক ব্যানার্জি তাকে সাপোর্ট করে জিতিয়েছে। কিন্তু তারপরে তাদের সঙ্গে বেইমানি করে নিজের স্বার্থসিদ্ধি করার জন্য সে আজকে ঋতব্রত, যে বালিশটাটা ঋতব্রত, তার দিকে ভিড়ে গেছে বাঁচার জন্য। তো মানুষ তো এটা বুঝতে পারছে যে কাকে ভোট দিয়েছে, শুধুমাত্র নিজের স্বার্থ ছাড়া আর কিছুই করে না। কোনোদিন আজ পর্যন্ত কোনো নাগরিক কোনো গ্রামে যায়নি, কোনো পঞ্চায়েতে যায়নি, কোনো পৌরসভাতে যায়নি। মানুষ কিন্তু এগুলো সব বোঝে, সেই জন্য মানুষ আজকে তার বিরুদ্ধে বলতে শুরু করেছে এবং পদত্যাগ দাবি করেছে। আজকে এই যে শুধুমাত্র তো পোস্টার ফেলেছে, এমন দিন আগামী দিনে আসছে, তৃণমূল দলটাই প্রায় উঠে গেছে। তো যেটুখানি বেঁচে আছে এই অভিষেক বনাম ঋতব্রত, এরা আগামী দিনে নিজেদের মধ্যেই মারপিট করবে। কারণ